শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার। আর দেখো সকালবেলা আমি কী নিয়ে চলে আসলাম, কলা। আমার বন্ধু সকালবেলা এসে দিয়ে গেছে, তার গাছের ছড়া ভেঙে পড়েছে। মানে সে পেকে গেছিলো দুদিন আগে, ও পারবে আজ না কাল, দুদিন করতে করতে মানে এমনভাবে হাওয়া বাতাস বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছিলো, পড়ে গেছে সব। তা আমাকে আবার ফোন করেছিল, আমি আর যাইনি। আর এসে ও দিয়ে গেছে সকালবেলা, বলে গিয়ে পুরো ছড়া ভেঙে পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। তারপর যাই হোক আমাকে 8টা দিয়ে গেছে, বড় বড় মোটা মোটা কলা। আর এই কাঁঠালগুলো সেই কবে দিয়েছে, সে 1 সপ্তাহ হয়ে গেছে। আজকাল মাঝখান তো আমার শরীর খারাপ ছিল, শরীরটা ভালো ছিল না, তাই কিছুই করতে পারিনি। আর কাঁঠাল আমাদের ঘরে কেউ খায়নি, সবাই কিন্তু ভালোবাসে মোটামুটি। আমার 2টা আবার সকালবেলা খায়, আমার মেয়েরাও খায়। মেয়েরও সময় হচ্ছে না, মেয়ে অফিস বেরিয়ে যায়, ছোটো মেয়েও স্কুলে চলে যায়, দিয়ে আসা নিয়ে আসা, মানে সংসারে কাজকর্ম করতে করতে আর হচ্ছে না। তাই এবার আমি না সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আমি এখন ভাবছি কি একটা কাজ করি, মানে কাঁঠালগুলো আর খাওয়া যাবে না, একটা কাজ করি দানাগুলো ছাড়িয়ে রেখে দিই। দানাগুলো দিয়ে তো তরকারি খাওয়া যাবে না, দানাগুলো তো দানা দিয়ে তরকারি, মানে কাঁঠালের দানা দিয়ে কত রকম কত কিছু খাওয়া যায়, অনেক ভালো লাগে খেতে। তা যাই হোক, তারপরে না আমি না এই দানাটা ছাড়াতে ছাড়াতে না ভাবলাম কি, আমি না আগে একটা খেয়ে দেখে নিই। আমি নিজে না খেয়ে কাউকে খাওয়াবো না, যদি বিষও হয় সেটা আমি নিজে আগে ট্রাই করব। আমি নিজে খেয়ে ট্রাই করে যদি ভালো হয় তবে আমি সবাইকে সেটা খেতে দেব। এবার না আমি একটা খেয়ে দেখলাম, একদম যেরকম কাঁঠাল আমি ভেঙেছিলাম আর সেদিন যেরকম খেয়েছিলাম, একদম সেম টু সেম সেরকমই আছে, এক ফোঁটাও নষ্ট হয়নি কাঁঠাল। এখন আমি কি ভাবছি যে যেহেতু নষ্ট হয়নি, তাহলে একটা কাজ করে ফেলা। ওইদিকে আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, আর ওইদিকে না আমি ডাল সাথে ভিজিয়ে রেখেছিলো সকালবেলা, ডালটা ভাবলাম আগে বসিয়ে দিই। তারপর এদিকে ভাবছি কাঁঠালগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এদিকে ভাবছি বড়াটা ভেবেছিলাম আগে করে নেব। এবার বড়াটা করতে তো টাইম লাগবে না, কাঁঠাল এখন না হঠাৎ করে আমার মাথার মধ্যে আসলো একটা কাজ করলে কেমন হয়। আমি কিন্তু কলার বড়া করতে এসেছিলাম, কী বানাতে এসে কী বানিয়ে ফেললাম দেখো। মানে সে ভেবেছিলাম কলা দিয়ে না মালপোয়ার মতন করে ফেলবো, আর কলাটা যেহেতু নরম, কলাটা এমনি খাওয়ার থেকে মালপোয়া করে ফেললে সবাই খেতে পারবে আর কি। তো তখন আমি কী করলাম, ভাবলাম কি যেহেতু আমার কাঁঠালটা একদম ভালো রয়েছে, এক হাতে যেহেতু আমার ক্যামেরাটা ধরা রয়েছে, মানে ফোনটা ধরা রয়েছে, আর ওইদিকে তো কাঁঠালগুলো ঢালতে গিয়ে পড়ে গেল মিক্সির মধ্যে। আমি না করে নিই, পেস্ট করে নিই, তাহলে কি হবে, হাত দিয়ে আর করতে হবে না, হাত দিয়ে করতে একটু টাইমও লেগে যাবে। এখন সময়ের মেন হলো মানুষের সময় বাঁচবে কীভাবে, সময় কোন কাজটা কীভাবে করলে সময়টা বাঁচবে সেইভাবে আমরা কাজ করি আর কি। তারপর দেখো সুন্দর পেস্ট, দেখো কত সুন্দর, কোনো ছ্যাবড়া ট্যাবড়া কিছু নেই। আমি ভেবেছিলাম যদি ধরো একটা ছ্যাবড়া টাইপের থাকে তাহলে ওটাকে আমি হাত দিয়ে বা ঝুড়ির মধ্যে নিয়ে ওটা আঁশ টাইপের, তো দেখলাম না কিছুই নেই, খুব সুন্দর একদম প্লেন হয়ে গেছে। আর গলা গালা গালা ছিল তো কাঁঠালটা, আর এই কাঁঠালটা না আবার একটুখানি মানে পুরোটা আটেনি। তারপরে অবশেষে আবার যতটা ছিল ওইটুকুনি আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আর ওদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর আমি লাউ দিয়ে ডালটা করছি, লাউ দিয়ে ডাল হবে। আর ওই দিক দিয়ে হবে কি, এই আলু পোস্ত হবে, পটল ভাজা হবে। এই হলো দুপুরবেলার মেনু শনিবারে। আর দেখো দানাগুলো না আমিরা রৌদ্রে দিতে এসেছি, এই মাঝে মাঝে রোদ উঠছে একটু একটু করে, আবার বৃষ্টি চলে আসছে, মানে কী অবস্থা যে চলছে না। তারপর দেখো ডালটা না আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর সাথে আবার পটলটাকে কেটে দিয়েছে, আলুটাকেও কেটে দিয়েছে। আর ওইদিকে না ডালটা যেহেতু আমার নামানো হয়ে গেছে, আর ওইদিকে ডাল নামিয়ে এবার আমি একটা একটা করে নিলে কী হবে, তাহলে আমার এদিকে 2 দিকেই হয়ে যাবে, এদিকেও ম্যানেজ হয়ে যাবে। ওইদিকে দেখো কলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, কারণ আস্তে আস্তে আমার ওদিকে রান্নাটাও হয়ে যাবে, আর এদিকে আমি এটা করে নিতে পারবো। দেখো কি মোটা মোটা মিষ্টি, খুব মিষ্টি কলাটা। আর ওই ইয়ের মধ্যে কাঁঠালের ইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি না বড়া করবো, বড়া করেই বা মালপোয়া করি, যাই হোক মোটামুটি করে ফেললে খাওয়া হয়ে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। কারণ ওই অবস্থাতে কাঁঠাল আর কেউ খাবে না না। তারপরে ময়দা ছিল না, মেয়েকে দিয়ে আবার ময়দাটা আনালাম, বললাম কি 500 ময়দা এনে দে। তাই ভাবলাম কি ময়দার সাথে আমি একটুখানি সুজি দিয়ে দেবো। সুজি ঘরেই ছিল, এই দেখো 1 প্যাকেট সুজি ছিল, সুজিটাকেও আমি কেটে নিয়েছি। তা সুজি, ময়দা, কলা আর হলো কাঁঠাল, এই দিয়ে আর কি আমি পিঠেটা তৈরি করবো। আর একটুখানি চিনি দিয়ে দেবো, চিনিটা দিয়ে একটু মিষ্টিটা মনে হয় অতটা বেশি লাগবে না, কারণ মিষ্টিটা যেহেতু কাঁঠালটাও মিষ্টি আর কলাটাও মিষ্টি। তা আমি দেখো খানিকটা মিষ্টি দিয়ে দিলাম আর কি, চিনিটা দিয়ে দিলাম। তা চিনির মধ্যে কিছু একটা মনে পড়েছিল, ওটা আমি আর ফেলে দিলাম।
তারপরে দেখো ওই যে আমি আছে বনশ্রী বোনের লাইভে আছি, বনশ্রী বোনের লাইভ চলছে এদিকে, ওখানে রেখে দিচ্ছি, আর ওদিকে আমি রান্না করছি আর ওইদিকে ওর ইয়েতে হাত তুলছি, লাইভে হাত তুলছি। আর দেখো এইদিকে আমি আবার আলু পোস্তর জন্য আলুটা বসিয়ে দিলাম, একটু নুন হলুদ দুটোই দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছে, একটু ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হবে। আর ওই দিকে আবার আমি ওইটাকে পিঠের ইটাকে তৈরি করে নিই, তাহলে আমার সব দিকেই হয়ে যাবে, এদিক ওদিক দুই দিকেই ম্যানেজ হয়ে যাবে, মানে একদিকে রান্নাও হয়ে যাচ্ছে, ওইদিকে আমার ওটাও হয়ে যায়। ও পিঠাটা আমি রান্না শেষে করব। তারপর দেখো আমার ডাল হয়ে গেছিলো, এই দেখো ডাল আমি নামিয়েও ফেলেছি, ডালটা আবার ডাইনিংয়ে হাওয়াতে রেখে গেলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ আমার দেওয়ার এসে একটু পরে খাবে, সেখানে পটল ভাজা আলু পোস্ত আর ডাল, এগুলো দুপুরবেলার মেনু। আর ওইদিকে আমি আবার তেল বসিয়ে দিয়েছিলাম, আর দেখো এটা আমার তো এখনও মাখা ঝোঁকা কিচ্ছু হয়নি। এইবারে আমি সব কলাটা আছে নিচে, তার নিচে আছে কাঁঠালটা, আমি দেখো সুন্দর করে মেখে নিচ্ছি, মানে আমার একটা মনে হচ্ছে এক ফোঁটা জল আর দিতে হবে না, আমি কাঁঠালের যে এটা আছে না, কাঁঠালটাতে পেস্ট করেছি ওটাই তো জল জল হয়েছে না, দেখো পুরো মাখা ঝোঁকা কিন্তু আমার হয়ে যাচ্ছে। বেশি কলাটাতে আছে না, কলাটাকে ভালো করে এই করে হাত দিয়ে দিয়ে চটকে নিচ্ছি, দেখো এরকম এই করে করে, কারণ ওটা তো আর এইভাবে হবে না, হাত ছাড়া হবে না, তাই হাত দিয়ে ভালো করে 8খানা কলা, এতগুলো কলা এই করতে মাখতে সময় লাগে না। দেখো আমি চতুর্দিকে কিন্তু হলুদ হলুদ হয়েছে কিন্তু কাঁঠালের জন্য, বেশ কালারটা কিন্তু খুব ভালো লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দেবো এবার এক এক করে, কারণ আমার রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পিঠেটা আর কি করে নেবো এক এক করে। তারপর দেখো পুরো কমপ্লিট, আর আমার তেলটাও গরম হয়ে গেছে, আর আমি না একটা ছোটো হাতা নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে আমরা চাটনি নিই, ছোটো হাতা দিয়ে ভাবলাম ছোটো ছোটো করে করবো। দেখো দিয়ে দিলাম আমি, তেলটা যেহেতু আমার গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দিলাম, আমি ভাবলাম দেখি দিয়ে কেমন, কারণ অনেকটাই তো মনে হচ্ছে নরম হবে, কেন বলছি কারণ কলা দিয়েছি অনেকগুলো, আর কলাগুলো অনেক মোটা মোটা, এই দেখো এরকম হয়েছে, মানে কোনো শেপ হয়নি, মানে কি একটা লম্বা টাইপের কেমন একটা হয়েছে, আর গরম তো। আর তারপরে আমি ভাবলাম কি এক কাজ করি, তাহলে বড় হাতা দিয়ে এক হাতা করে দিয়ে দেবো, তাই এতগুলো বানাতে তো আমি ছোটো ছোটো করে যদি বানাই অনেকটাই সময়ও লেগে যাবে, তাই এক কাজ করি, তাহলে বড় হাতা দিয়ে দিলে পরে মালপোয়ার মতন হয়ে যাবে, বেশ সুন্দর হবে। মানে মালপোয়া যেমন আমাদের গোল গোল হয় ফুলে ওঠে, কিন্তু এটা বড় একদম তুলতুলে হয়েছে, মনে হয় তুলতে পারছি না, এই দেখো পুরো, মানে দেখতে কিন্তু ভালো লাগছে, খেতে কেমন হবে সেটা আমি এখনও বলতে পারছি না। খেতেও ভালো হয়েছিল, কারণ আমি তো পরে ভয়েসটা দিচ্ছি না, আর আমি না একটা দিচ্ছি না, যেহেতু আমার কড়াইটাও বড়, আমি একটা কাজ করছি দুটো তিনটে একসঙ্গে দিয়ে দিচ্ছি, মানে দুটো তিনটে একসঙ্গে দিলে কি তাড়াতাড়ি হয়ে যাবে, আমার সময়টাও কম লাগবে, বললাম না যে সবাই এখন চিন্তা ভাবনা করে জিনিসটাও যেন ভালো হয় আর আমার জন্য সময়টাও কম লাগে, সেই হিসাবে আমরা কাজ করি আর কি। তা যাই হোক, তারপরে দেখো এক এক করে দেখো আমি 3-4টে, আমার এটা ফার্স্ট, একদম ছোট্টটা কিন্তু ফার্স্টে হয়েছে, তারপরে এগুলো কিন্তু মোটামুটি খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। ঠিক আছে আমি করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তারপর দেখো এক এক করে নিচ্ছি, ও দেখো দুটো তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি, মানে ওই একসঙ্গে করে নিচ্ছি। তারপর দেখো এক এক করে আমার সবগুলো কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ না হলে মনে হচ্ছে কাঁচা কাঁচা থেকে যাচ্ছে, একটু যেন লালটা মনে বেশিই হয়ে গেছিলো। তারপরে দেখো সারাদিনের আর তো কিছু শেয়ার করতে পারিনি, রাত্র 1:45-র সময় এখন আমি শাড়িতে পাড় বসাচ্ছি, মেয়েরা ঘুমিয়ে পড়েছে, মেয়েরা মানে শুয়ে পড়েছে, আর বড় মেয়ে তো অফিস যায়, ওর খাটাখাটনি হয় না, সকালবেলা উঠতে হয়, তা আমি বললাম কি আমার কাজে আমি আগাতে পারছি না, কিছুতেই কাজে আগাতে পারছি না, এখন আর কি করব। তারপরে রাত্রে বসে বসে এই দেখো পাড় বসাচ্ছিলাম, বললাম কাজটা একটু করে, আর এখন ঘুমও আসছিল না, ভালো লাগছিল না, তা আমার কাজটাও তাহলে এদিকে হয়ে যাবে, আর আমি বসে বসে আর লোকের জিনিস, সাদা জিনিস তো আমি এখন আর রেখে দিলে হবে না, একটা সাইড আমার লাগানো হয়ে গেছিলো, তা আমি নাকি রেখে দেবো, সাদা জিনিস আবার কোথায় রাখবো, নোংরা টোংরা যদি লেগে যায়, আমি তো লোকের জিনিস যেখানে সেখানে রাখি না, আমি আমার সেফটি জায়গায় রেখে দিই সবসময়, মানে আমি আলমারিতে সবসময় গুছিয়ে গাছিয়ে রেখে দিই, যেন মানুষের জিনিস নষ্ট না হয়। তারপর দেখো আমার করতে করতে কিন্তু আমার মানে শাড়ির পাড়টা কিন্তু আমার বসানো বেশিটাই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, নেটের শাড়ি আর কি, একদম পাতলা শাড়িটা। তারপরে তো দেখো এই দেখো 2:03 বাজে, এবার আমার শাড়িতে পাড় বসানো হয়ে গেছে, এবার আমি সব গুছিয়ে টুছিয়ে শুতে চলে যাব, 2:03 এখন বাজে, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে, এবার না ঘুমালে তবে সকালে ওঠার ব্যাপার আছে, মেয়ের স্কুল আছে, অফিস আছে একজনের, সকালে রান্নাবান্নার ব্যাপার আছে, শরীর আর ভালো লাগবে না এখনও যদি না শুতে যাই আমি। তাই এবার দেখো যে নিচে বসে চাদর পেতে নিচে বসে পড়ছিলাম, মেয়েরা উপরে ঘুমাচ্ছিল, আমি আবার লাইটটা ধরালাম কিসের জন্য, এই শাড়িটা এখানে রেখে দিলাম ভাঁজ করে, আর এটা পিকো করা হয়নি, কালকে ওটাকে পিকো করব, পাড় বসানো হয়ে গেছে আর পিকোটা বাকি আছে,
এই দেখো আমি এবার সব গুছিয়ে গেছি নেওয়ার জন্য, বড় লাইটটা আবার ধরালাম। এই দেখো 2:04 বাজে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। শুভরাত্রি সবাইকে, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।